বনবাস থেকে ফিরে এসে পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থকে তাদের রাজধানী তৈরি করেছিলেন এবং মায়া সভা নামে একটি অভিজ্ঞান মহল নির্মাণ করেছিলেন। পাণ্ডবদের নতুন রাজধানী দেখতে এসে নারদ মুনি যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করার পরামর্শ দিলেন এবং বললেন যে এই যজ্ঞের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা আপনার একান্ত কর্তব্য। এই চিন্তা যুধিষ্ঠিরের মনোগ্রাহী হল। তিনি জিজ্ঞাসা করলেন, এটি কিভাবে করা যায়? নারদ মুনি তখন বললেন যে প্রথমে আপনি আপনার দূতদের ভারতবর্ষের প্রতিটি কোণায় পাঠাবেন যে আপনি রাজাদের রাজা। যদি কেউ আপনার বা আপনার দূতের বিরোধিতা করে তবে তাকে যুদ্ধে পরাজিত করতে হবে। তারপর আপনি এখানে ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞ করবেন, যেখানে আপনার সমস্ত বন্ধু এবং সহযোগীরা অংশগ্রহণ করবেন। এই ধরনের যজ্ঞ করা সহজ নয়। নারদ মুনি চলে যাওয়ার পর যুধিষ্ঠির তার ভাইদের এবং কৃষ্ণের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলেন। কৃষ্ণ চিন্তিত হয়ে বললেন যে একজন রাজা আছে যাকে পরাজিত করা অত্যন্ত কঠিন। তার নাম হল জরাসন্ধ, যিনি গিরিব্রজে রাজত্ব করেন। আমার মামা কংসের সঙ্গে তার মেয়ের বিবাহ হয়েছিল। কংসকে মারার কারণে সে আমাকে তার শত্রু মনে করে। আমি 18 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু তাকে কখনোই পরাজিত করতে পারেনি। জরাসন্ধের কারণে আমাদের মথুরা থেকে দ্বারকায় পালাতে হয়েছিল। কৃষ্ণের কাহিনী শোনার পর যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের পরিকল্পনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে ভীম এবং অর্জুন জরাসন্ধকে চ্যালেঞ্জ জানাতে রাজি হয়েছিলেন। কৃষ্ণ সতর্ক করে বললেন যে জরাসন্ধ শিবের ভক্ত, তার সুরক্ষা শিবের কাছ থেকে পাওয়া। সে অনেক রাজাকে বন্দী করে রেখেছে যাতে তাদের বলি দিতে পারে। তখন অর্জুন গর্জন করে বললেন যে আমরা সবাই যোদ্ধা এবং ধর্মরাজের সন্তান। এই ক্ষেত্রে সেই রাজাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। যদি তার জন্য জরাসন্ধকে পরাজিত করতে হয়। অবশেষে অপ্রস্তুত হলেও যুধিষ্ঠির তাদের কথা মেনে নিলেন।